শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু শাহবাগ ব্লকেটে সেই স্লোগান দিচ্ছে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি তারা কিন্তু মূলত তিন দফা দাবিতে তারা কিন্তু এখানে এই কর্মসূচি নিয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এবং মূলত তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে তাদের যে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত 3 দফা দাবিতে তারা এখানে এসেছে এবং সেই ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের যে বৈষম্য সেই বৈষম্য নিরসনেই কিন্তু তারা এই কর্মসূচি নিয়েছে। আমরা ইতোপূর্বে দেখেছি তারা গভীর রাতে 11টা-12টার দিকে তারা কিন্তু গত কয়েকদিন ধরে তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান রেখেছে এবং সেই আন্দোলন কর্মসূচি থেকেই কিন্তু আজ তারা এই লং মার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছে। গতকালকেও তারা কিন্তু এই বুয়েট শিক্ষার্থীরা এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে এবং সেই অবরোধের পরে আজ সকালে সারা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তারা কিন্তু আহ্বান করেছে এবং সেই আহ্বান থেকে মূলত আজ তারা এই শাহবাগের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা অবস্থান করছে এবং চারপাশে যে যানবাহন সেই যানবাহনের চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এর ফলেই কিন্তু আমরা দেখছি যানজটের সৃষ্টি হচ্ছে এবং শাহবাগে আজ 3 দফা দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত তাদের যে 3 দফা সেই 3 দফা দাবি আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর ন্যূনতম যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। ওটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও কোনো পদোন্নতি প্রদান করা যাবে না। তাদের যে দ্বিতীয় দাবি টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগের পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই কিন্তু তাদের যে 3টি দাবি সেই 3টি দাবিতেই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন, এই শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং তাদের যে তৃতীয় দাবি সেই তৃতীয় দাবি অনুযায়ী ডিপ্লোমার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং পদবিটা ব্যবহার করতে পারবেন না। এই দাবিতেই কিন্তু তারা এই শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতক্ষণ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বুয়েটের শিক্ষার্থীদের যে শাহবাগ মোড় অবরোধ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সেই ঘটনা থেকেই কিন্তু এই শাহবাগ মোড়ের চারপাশে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠান্ডা পানি